প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেই বিষয়টির সাথে তোমরা প্রত্যেকে পরিচিত। সেই বিষয়টি হচ্ছে পরীক্ষা ভীতি। আমাদের অনেকের এই পরীক্ষা ভীতি আছে। আজকে আমরা সেই পরীক্ষা ভীতি সম্পর্কে একটু আলোচনা করব যাতে এই ভীতিটা কাটানো যায়। সো ওয়েলকাম টু মাই চ্যানেল শিশু মনের জ্বালানা। প্রথমে আমরা আলোচনা করব কেন ভয় হয়। পরীক্ষা ভীতির বা ভয়ের প্রথম সত্য বা প্রথম কারণ হচ্ছে সঠিক প্রস্তুতি না থাকা। যদি পরীক্ষা বা পড়াশোনা নিয়ে সঠিক প্রস্তুতির ঘাটতি থাকে তাহলে আমাদের পরীক্ষা নিয়ে ভয়ের কারণ থাকে। এটা ছাড়াও ফলাফল সম্পর্কে যদি আমরা নেতিবাচক ধারণা পোষণ করি তখনও পরীক্ষা নিয়ে আমাদের ভয় কাজ করে। এখন আমরা চেষ্টা করব কিভাবে এই ভয়টি কাটানো যায়, সেই উপায়গুলো নিয়ে আলোচনা করব। প্রথম যেই বিষয়টি নিয়ে আমি বলবো সেটা হচ্ছে সঠিক পরিকল্পনা। যদি আমরা পরীক্ষা নিয়ে সঠিক পরিকল্পনা গ্রহণ করি এবং নিয়মিত পড়াশোনা করি এবং প্রতিদিনের পাঠ প্রতিদিন সম্পন্ন করি তাহলে পরীক্ষা নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেটা না করে যদি আমরা অনেক পড়া একসাথে জমিয়ে রেখে পরীক্ষার কয়েকদিন আগে যদি আমরা সেই পড়াগুলো আয়ত্ত করার চেষ্টা করি তাহলে আমাদের উপর এক ধরনের চাপ তৈরি হয় এবং চাপের ফলে পরীক্ষা ভীতি তৈরি হয়। এই ভীতিটা কাটানোর জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। আমরা পড়াশোনার পাশাপাশি পরীক্ষা ভীতি কাটানোর জন্য আমরা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করতে পারি। যদি পরীক্ষা নিয়ে ভয় কাজ করে তাহলে আমরা 3 বার জোরে আমরা শ্বাস গ্রহণ করব এবং ধীরে ধীরে সে শ্বাসটা আমরা ত্যাগ করব। এইভাবে আমরা 3 বার অনুশীলন করতে পারি, তাহলে আমাদের মন প্রশান্ত হবে। এটা ছাড়াও আর একটা উপায় আছে, সেটা হচ্ছে ইএফটি টেপিং পদ্ধতিটা অনুশীলন। যদি কারো পরীক্ষা নিয়ে ভীতি কাজ করে সে চাইলে ইএফটি টেপিং পদ্ধতিটা অনুশীলন করতে পারে। আমি আমার আগের ভিডিওতে টেপিং পদ্ধতিটা সুন্দর করে দেখিয়েছিলাম, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। অর্থাৎ হাতের আঙ্গুল দিয়ে কপালে, চোখের নিচে এবং হাতের নিচে আঙ্গুল দিয়ে ট্যাপ করা এবং ট্যাপ করতে করতে বলা, আমি পারবো, আমি ভালো পরীক্ষা দিতে পারবো। এভাবে যদি আমরা অনুশীলন করি তাহলে আমাদের পরীক্ষা ভীতিটা কেটে যাবে। এটা আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে পজিটিভ চিন্তা করা। পরীক্ষা নিয়ে নেতিবাচক চিন্তা না করে পজিটিভ চিন্তা করা, অর্থাৎ পরীক্ষাটা একটা স্বাভাবিক পড়াশোনার একটা অংশ, শেখার একটা অংশ হিসাবে নেওয়া। অর্থাৎ এটাকে ভয় হিসাবে না নিয়ে যদি আমরা শেখার অংশ হিসাবে নিই তাহলে পরীক্ষা নিয়ে যে ভীতি সেটা অনেকাংশে কেটে যাবে। আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে পর্যাপ্ত ঘুম এবং পুষ্টিকর খাবার গ্রহণ। আমরা পরীক্ষার আগে এবং পরীক্ষা চলাকালীন আমরা যদি পর্যাপ্ত ঘুমাই এবং পুষ্টিকর খাবার গ্রহণ করি তাহলে আমাদের শরীর সুস্থ থাকবে এবং আমরা চাপমুক্তভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো। সেটা না করে যদি আমরা অধিক রাত জেগে পড়াশোনা করি ফলে আমাদের উপর এক ধরনের অনিদ্রাজনিত সমস্যা তৈরি হয় এবং সেটা অনেক ক্ষেত্রে পরীক্ষায় ব্যাঘাত ঘটায় এবং ব্যাঘাত থেকে ভয়ের উদ্বেগ সৃষ্টি করে। এটা ছাড়াও পরীক্ষার দিনগুলোতে আমরা সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করব, অর্থাৎ আমরা স্বাভাবিক থাকার চেষ্টা করব এবং পরীক্ষাটাকে আমরা স্বাভাবিকভাবে নিব। অর্থাৎ এটা কোনো জীবন মরণের কোনো অংশ নয়, এটা হচ্ছে আমাদের জীবনের শেখার একটা অংশ হিসাবে যদি আমরা পরীক্ষাটাকে নিই তাহলে অবশ্যই আমাদের পরীক্ষা ভালো হবে। এটা ছাড়াও পরীক্ষায় প্রশ্ন পাওয়ার পর খুব বেশি বিচলিত হওয়া যাবে না, মনকে প্রশান্ত রাখতে হবে এবং প্রশ্ন পাওয়ার পর অর্থাৎ সহজ প্রশ্নগুলো উত্তর আমরা আগে প্রদান করব এবং অর্থাৎ ধাপে ধাপে কঠিন থেকে কঠিনতর প্রশ্নগুলো নিয়ে আমরা চিন্তা করব। প্রথমে যদি আমরা কঠিন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি তাহলে দেখা যাবে সহজ প্রশ্নের উত্তরগুলো আমাদের কাছে অনেক সময় দুর্বোধ্য মনে হতে পারে। তাই আমরা চেষ্টা করব সহজ প্রশ্ন থেকে আস্তে আস্তে কঠিনতর প্রশ্নের দিকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মধ্যে কোন টেকনিকটি বা কোন কৌশলটি তোমার পছন্দ হয়েছে কমেন্টে জানাবে। আর এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে, তোমার পছন্দ হয় তাহলে লাইক করো, কমেন্ট করো এবং শিশু মনের
চ্যানেলটি সাবস্ক্রাইব করো।